বাংলাদেশের চলমান প্রক্রিয়া এবং চলতে আছে এবং সেই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের আজকে এই সমাবেশটা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। এর আগে হয়তো এরকম সমাবেশ আমাদের কিছু হয় নাই। যাই হোক বিষয়টার অতীব না আর এই অতীব গুরুত্বপূর্ণ মধ্যে দিয়ে আমাদের চলার যে একটা পথ যাতে সুগম হয়, যাতে ভালো হয়, স্বচ্ছ হয়, সেরকম আমরা আপনারা ব্যক্তি বিশেষকে এই পর্যায়ে নিয়ে আসবে, যাতে আমাদের জাতি সুচিন্তিতভাবে আমরা বসবাস করতে পারি। আজকে যারা আমরা হিন্দুরা একটা ভয়াবহ দৃশ্যপটে হয়তো আমরা আছি, আপনারা অনেকেই জানেন বা সদস্যরা অনেকেই শুনেছেন, এবং বর্তমান যে প্রশাসনিক ব্যবস্থাপনাটা সেটাও একটা খুব দুর্বলভাবে আছে। তারাও তাদের কাছ থেকে আমরা একটা সাপোর্ট পাই, এখন পাইলে একটা হয়তো আগামী আমরা পাবো, এই হলো বিষয়টা। যাই হোক, আমাদের যে সামনে যে শারদীয় দুর্গোৎসব, এই বিষয়টার উপর আপনারা আমাদেরকে কতটুকু হয়তো বা তৃণমূল পর্যায়গুলোতে হেল্প করবেন বা সহযোগিতা করতে পারবেন, আমাদের যাতে কোনো অন্যায় অত্যাচার করা না হয়, এরকম খারাপ যারা করে তারা তো হয়তো দেখা যায় যে মিডিয়া ভাষার প্রতি আসে হঠাৎ করে আক্রমণ চালে আমাদের যাতে আমরা নিষ্কৃতি পাই। আমরা যখন পূজা পার্বণ করবো তখন আমাদের মা বোনকে সবাইকে নিয়ে আমরা তার 10টা জলদি দেখ, কিন্তু হ্যাঁ জলদি দেখ এই প্রক্রিয়া যাতে আমাদের বুদ্ধিটা বিসর্জন পর্যন্ত আমাদের জাতির উপর এরকম সংঘাত এরকম কোনো দুর্ঘটনা আমাদের বিশেষ করে শহীদপুর উপজেলা যাতে এটা না ঘটে, এই জন্য আপনাদেরকে আমি স্বতঃস্ফূর্তভাবে আপনাদেরকে আমি বলতে চাই যে যাতে আপনারা যেহেতু আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা আপনাকে যদি আপনারা যে রক্ত আমরা তারপরে বলছে যে সকলেই করে সকলে আমরা জন্ম জনতা কর্ম ভালো, আপনাদের যদি কর্ম ভালো হয় তাহলে আমরা অবশ্যই আমরা হিন্দু যারা আছি আমরা যে বুঝি না তা তো আমরা কি আমরা কোনো ব্যক্তি বিশেষ অথবা বিশেষ সময় সুযোগ পাইনি। আজকে আমাদের এই সমাবেশ করছে, আমরা বুঝে গেছি, আমরা সাপোর্ট দিচ্ছি। আজকে অনেক হিন্দু ভাই এখানে এসেছেন, সনাতন ধর্মীয়রা আপনারাও এসেছেন, একটা মতবিনিময় সভা হচ্ছে, এটা খুব সুন্দর। এর প্রেক্ষিতে আমি আরো বলতে চাই যে আমরা এদেশে যেহেতু জন্মসূত্রে নাগরিক, আমরা কোনো বাস্তবে আমরা এদেশের অধিকার, আমরা আমাদের যে সার্বভৌমকে আমরা রক্ষা করতে চাই। আপনারা একে অপরের আমরা হেল্প চাই, আমরা সহযোগিতা চাই। আমরা যদি এই রাষ্ট্রে ভারতে যেমন আবুল কালাম আজাদ কি ছিল, পারমাণবিক অস্ত্রের জনক ছিল, তিনি ইচ্ছা করে বাংলাদেশে বা পাকিস্তান থেকে এই অস্ত্র আবিষ্কার করতে পারতেন, কিন্তু তা কি করেছেন? যে দেশ পার্টিজম রয়েছে সেই দেশ তিনিই চান। তারপর হিন্দু মুসলমান যেই হোক, বৌদ্ধ খ্রিস্টান, তাদেরকে সম্মানের বুঝিয়ে এখানে কোনো বিকল্প কোনো পথ নেই, যে তার যে পথ তাকে দেওয়াই উচিত। এখন আজকে যদি আমরা আপনাদের যে সহযোগিতা আমরা এখানে কামনা করছি, যাতে আমরা ভবিষ্যতে আমরা এটা মানে আমরা পাইতে থাকি এবং আমরা সর্বসমন্বয়ে আমাদের সুসংগঠিত সমাজ ব্যবস্থা উন্নত হয়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার